হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এতদিন তো দীঘায় ঘুরলাম, সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে গিয়েছো আর দেখেও নিয়েছো। তো আজ বাড়ির ফেরা পালা, তাই সকাল সকাল একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। দিয়ে এখন চলে যাচ্ছি সমুদ্রের ধারে, একবার সমুদ্রটাকে দেখবো আর ব্রেকফাস্ট করে তারপর আমরা বাস ধরবো। ওই জন্য এখন সমুদ্রের দিকে যাচ্ছি। আমাদের রুমটা তো যেহেতু জাহাজবাড়ি থেকে কিছুটা দূরে ছিল, তাই জন্য আমরা বাস ধরবো জাহাজবাড়ির কাছে ওখানে। তাই জন্য ও বললো যে চলো একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বাড়িয়ে যাই, কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি বাস ধরতে হবে। তো সোজা চলে এসেছি একবার সমুদ্রটাকে দেখার জন্য। সকালবেলা দেখো এত সকালে কুয়াশা, তাও চারিদিকে কত ভিড়, আর বেশ ভালোও লাগছে দেখতে। তো তারপর আমরা ব্রেকফাস্ট করে অনেক ঝামেলার পরে অনেক কষ্ট করে বাসটা পেয়েছি, সে অনেক কথা তার বললাম না। তারপরে ঘাটের কাছে এসে আমরা দুপুরে লাঞ্চ সেরে তারপর লঞ্চে উঠে গিয়েছি। তো লঞ্চ পাড়িয়ে আবার বাস ধরতে হবে, তারপর আবারও গাড়ি ধরে তারপরে খেয়া পাড়িয়ে তারপরে ওপাশে গাড়ি বলা আছে, তো গাড়ি আসবে, তারপর আমরা বাড়ি পৌঁছে যাব। তো এরপরে আমরা গাড়ি টাড়ি ধরে চলে এসেছি। এখন বাড়ির কাছাকাছি যে খেয়াটা পাড়াতে হয়, সেই খেয়াটা এখন পাড়াচ্ছি। হাতুই আছে। তো এরপর গাড়ি ধরে বাড়িতে চলে এসেছি। এখন বাড়িতে ঢুকছি। মামনি তো চারিদিকে অন্ধকার করে বসে আছে। মামনির রিয়াকশানটা একবার দেখো। আমরা বাড়ি ফিরেছি 2-3 দিন পর, দেখার পর মামনি কেমন রিয়াকশানটা দিচ্ছে। কিছু বলো, আমরা বাড়িতে এসেছি কিরকম হচ্ছে? আলো সুইচও ভুলে গেছি। বলো আমরা বাড়ি এসেছি, তোমার কিরকম ফিলিংস? বলো 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 আমরা বাড়ি এসেছি। বলো আমরা বাড়ি এসেছি, তোমাদের কেমন আনন্দ হচ্ছে বলো। মানে কি আছে বাবা? বাড়ি ফেরার পর টায়ার্ড ছিলাম আর সেদিনে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। এটা তারপরে আমাদের গ্রামের সব থেকে বড় পূজা আর কি, মনসা পুজো, বড় মেলা। আর একই দিনে আমার বাপের বাড়ির ওখানেও পুজো, কিন্তু ওখানে যেহেতু আমার ভাগনার মানসিক শোধ আছে, তাই আমাদেরকে যেতে হতো। তাই রেডি হয়ে দুজনে চলে এসেছি। এখানে ঠাকুরটা দেখছিলাম আর বৃষ্টি হচ্ছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। তারপর দুজন মায়ের কাছে পৌঁছে গিয়েছি। দিয়ে দিদি, আমি, দিদা, ভাগনা ও তারপরে সবাই মা বাবা সবাই চলে এসে এখানটায়। আমার বাপের বাড়ি এখানেও শীতলা পুজো হচ্ছে, গণ্ডি দেওয়া হচ্ছে, তাই এসে মাত্র সোজা সেইভাবে ব্যাগটা রেখে আর চলে এসেছি। তো বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে সবে ড্রেসটা চেঞ্জ করেছি, তো এক্ষুনি হাঁকলো যে যেহেতু মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যদি অনুষ্ঠান না হয় তাই বাতাসা হরুলুর এক্ষুনি করে দেওয়া হবে আর কি, মানে পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে, গণ্ডিকাটা হয়ে গিয়েছে। তো তাড়াহুড়ো করে এক্ষুনি আবার কোনো রকম রেডি হয়ে সবাই চলে
চলে এসেছি। ভাগনার মানসিক করেছিল মা, সেই বাতাসা হচ্ছে হরলুট করা হবে। তো এখন বাতাসাগুলো মন্দির থেকে পুজো হয়ে গেছে, সেগুলোকে বাইরে হরি মন্দিরে রেখে দিচ্ছে। আর আমি হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে আর শাড়ি পরিনি। মা মায়াপুরে বেড়াতে গিয়েছিল, মা আর বাবা আসার সময় আমার জন্য গোপী ড্রেস নিয়ে এসেছিলো। আর ব্লাউজ পিসটা তো কাটানো হয়নি, তাই যেই ব্লাউজ ছিল তার সঙ্গে হচ্ছে তাড়াতাড়ি করে এটা পরতে সুবিধা হতো বলে পরে আর চলে এসেছি। এসে আর এখানটায় হচ্ছে মায়েদের সঙ্গে একটু হরে কৃষ্ণ করছিলাম। এখানেও একই দিনে পুজো আর আমাদের ওখানেও পুজো। আমার বাড়িতেও প্রচুর কুটুম এসছে, কিন্তু আজকে যেহেতু ভাগনার মানসিক তাই জন্য এখানে এসেছি। আবার বাড়ি যাব, ওখানে আবার আমার টিউশন আছে, তাই টিউশন করব। তাই এখন 2-3 দিন এখানে যাওয়া আসা করব। তারপরে এখান থেকে আবার মা, দিদিদের, মাসিদের সবাইকে নিয়ে আমার বাড়ির ওখানে যাব। বড় অনুষ্ঠান আছে, সবাই যাব, বেশ আনন্দ হবে। পরপর তোমরা সমস্ত ভিডিওগুলো হচ্ছে পেয়ে যাবে। একটু সময়ের অভাবের কারণে ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না, আর যদিও এডিট করতে পারছি ভয়েস ওভার দেওয়া আর ওঠা হচ্ছে না। ব্যস্ততার মধ্যে তো তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে কিছু কিছু ক্লিপস তুলে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে। মাননীয় তাপসবাবু ভাড়ার ঘরের চাবিটি নিয়ে চলে আসুন। অনুবাবু বিশ্বনাথে খোঁজ করছে। হ্যালো, প্রত্যেকের বাতাসা নিয়ে নিন, এবং যদি আপনারা সরাতে না পারেন কমিটির ভাইদের বলবেন, ওনারা ছড়িয়ে দেবে। আপনার যদি বাতাসা বেশি থাকে আপনি একটা ঠোঙায় মাথা করে দিন, আর আপনার বাতাসা কমিটির ভাই ওটা লোকের কাঠটা লিচে, হ্যাঁ ওটা লোকের তন্ময়টা এখনো লেয়নি। তন্ময়ের মানসিবের বাতাসটা ওর মাথায় যে করতে কইছে, একটু মুচকিতে কইছে আই। ওই এটা তন্ময় দিদি কইলো ওইটা ও দুটা। মাথায় নিতে হয়, একটু নিতে হয় তোর মানসিব না। রুমাল বইসে দেবে তোর মাথায়, ঘুরতে হয় যা। ছুটি পালিয়ে আসছে ভাগনার মানসিক সবে হচ্ছে শোধ করে এলাম। বাতাসা ছড়িয়ে প্রচুর কষ্ট হয়েছে, বাড়িতে চলে এসেছি। ও এখন রেখেছে এতে কিছুটা বাড়িতে যারা যারা আত্মীয় আছে তাদেরকে দেওয়ার জন্য। আর আমাকে দেখো কেমন লাগছে, গোপী ড্রেস পরেছি। আমার মা মায়াপুর গিয়েছিল, আমার জন্য এনেছিল। ব্লাউজটা এখনো কাটানো হয়নি, তাই জন্য এমনি ব্লাউজ পরেছি। কেমন লাগছে আমাকে জানাও। তারপর বাড়িতে সবাই হচ্ছে বসে অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। প্রায় 9:30 বাজতে যায়। আর এখানে আজকের পূজা উপলক্ষে হচ্ছে অন্নভোগ খাওয়ানো হবে। আমরা একদম এসছি লাস্টের ব্যাচে আর কি। তাও দেখো কত ভিড়, প্রচুর মানুষ এখানে এসেছিলো অনেক অনেক দূর থেকে। আমরা মনে করেছি যে সবে হয়তো শুরু হয়েছে, কিন্তু যখন এসছি তখন হচ্ছে পুরো শেষের পথে। তাও ভিড় কারণে আমরা হচ্ছে সুযোগ পাইনি আর কি। আর মেলায় হচ্ছে এখানটা আজকে অনুষ্ঠানও আছে, একটু মেঘও করছে, কিছু মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে। এর পরের ব্যাচটা হচ্ছে একদম লাস্ট ছিল, যেটাই হচ্ছে আমরা হচ্ছে খেতে বসবো। মা আর বাবা আসেনি, আমি, দিদি, জামাইবাবু, ভাগনা সবাই চলে এসেছি দিদাকে নিয়ে। কিন্তু এখানটায় বসে পড়েছি, এবারে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর এখানটায় অন্নভোগ হতো আমি ঠিক জানি না, এর আগে তো সবসময় খিচুড়ি হতো জানি, কিন্তু কবে থেকে হচ্ছে এবছর হচ্ছে এটা আমার ফার্স্ট। তো তারপরে আমরা অন্নভোগ খেয়ে নেওয়ার পরে দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমরা আর অনুষ্ঠান দেখিনি, বাড়ি চলে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।